আধুনিক এই যুগে স্মার্টফোন যেন নিত্যসঙ্গী। প্রয়োজন অপ্রয়োজনে মোবাইল ঘাটাঘাটি অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তাদের যুক্তি, ব্যস্ত শহরে এছাড়া আর উপায় কি? কিন্তু ভেবে দেখেছেন, এই আনন্দ আপনার জন্য বয়ে আনতে পারে ভয়ঙ্কর বিপদ। সম্প্রতি অ্যাপস ব্যবহারে এমনই সতর্ক বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। স্মার্টফোনে প্রতিদিন আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলো গোপনে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। অপ্রয়োজনীয় ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীর ওপর নজরদারি করছে, যা খুবই আশঙ্কাজনক। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক ভোক্তা অধিকার সংস্থা হুইচ জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ আশঙ্কাজনক হারে অপ্রয়োজনীয় ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের মাধ্যমে নজরদারি করছে ব্যবহারকারীর ওপর। ব্যবহারকারীর অবস্থানের তথ্য জানা সহ মাইক্রোফোন ও ফাইল ব্যবহারের অনুমতি চায়। ফলে অ্যাপগুলো বিনামূল্যে ব্যবহার করা গেলেও নিজেদের মূল্যবান ও ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন ব্যবহারকারীরা। তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক অ্যাপ সবচেয়ে বেশি অনুমতি চায়। এই সংখ্যা মোট 69টি। এরপর হোয়াটসঅ্যাপ 66টি, টিকটক 41টি এবং ইউটিউব 47টি। গবেষণায় দেখা গেছে 20টি অ্যাপের মধ্যে 16টি অ্যাপই এমন অনুমতি চেয়ে থাকে যার মাধ্যমে ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই অন্য অ্যাপের পপ আপ চালু করা সম্ভব। এছাড়া 7টি অ্যাপ এমন অনুমতি চায় যার মাধ্যমে ফোন চালু করলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ হতে পারে। ঝুঁকিপূর্ণ অনুমতির মধ্য দিয়ে আপনি ফোনের মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ এবং মোবাইলে সংরক্ষিত ফাইল পড়ার সুযোগ করে দিচ্ছেন, যা আখেরে আপনার জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য মতে বিজ্ঞাপনদাতারা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এবং আপনার আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞাপন পাঠায় আপনাকে, যার কারণে অনেক সময়ে আপনি ভেবে পান না মাথায় যা ঘুরছে নিউজ ফিডে কিভাবে ঠিক সেই রকম তথ্যই ঘুরতে থাকে। যদিও ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে স্বীকারোক্তি দিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। জানিয়েছে ব্যবহারকারীদের সম্মতি ছাড়া মাইক্রোফোন ব্যবহার করা হয় না। এদিকে স্যামসাং জানিয়েছে তাদের অ্যাপ তথ্য সুরক্ষা আইন মেনেই পরিচালিত হয়, আর টিকটকের মতে গোপনীয়তা ও নিরাপত্তা তাদের প্রতিটি পণ্যের মৌলিক অংশ এবং ব্যবহারকারীদের সেবা দিতেই প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করা হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যতই বলুক, কথা কিন্তু থেকেই যায়। অবিশ্বাস, অনাস্থা আর আশঙ্কার দেয়াল কিন্তু মোছা যাচ্ছে না মানুষের মন থেকে। ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয় আর প্রযুক্তির প্রতি সন্দেহ এখন দিন দিন বাড়ছে। সময়ই হয়তো বলে দেবে পৃথিবীব্যাপী মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁসের রাজনীতি কতটা বাস্তব আর কতটা ভয়াবহ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।